আসসালামু আলাইকুম, নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, দারুণ রেসিপি, সেরকম রেসিপি। আজকে আমি পটলের কিমা করব। তো পটলের কিমাটা আমি কীরকম করি তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো চলেন আমি পটলের বিচিগুলো এখন বের করে নিই। একটা মজার একটা রেসিপি বলতে আজকে আমি পটল দিয়া একটা মজার একটা মানে নাস্তা না মানে মজার একটা আইটেম তৈরি করবো। তো এরকম করে আমি পটলটা ছিলে নিচ্ছি, এরকম করে আমি ফাইড়ে নেব। ফাইড়ে এই বিচিগুলা আমি এরকম করে বাইর করে নেব সবগুলো। দেখেন সামুদ্রে কোথায় কোথায় সবগুলো বাইর করে নেব। এরকম করে আমি সবগুলো বাইর করে, কি মজার আইটেমটা এটা আমি আপনাদেরকে দেখেন এই সিস্টেমে আমি বাইর করে নিব। সিস্টেমে সবগুলো নিয়ে নিব। আমি কড়াইটা বসাই দিয়েছি, এখন তেলটা দিয়ে দিব। তেলটা একটু কমই দিব, কেন আমি কিমা বানাবো। দিব ইসা মাছ, দিয়ে দিব পেঁয়াজ, সামান্য একটু আদা, সামান্য একটু রসুন, ভালো করে লেগে নিব। ভালো করে লাগতে লাগতে পাতা পাতার মতন করে নিব। সামান্য একটু গোলমরিচের মানে এলাচি দারচিনির গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব পাতাকপিটা। দেখেন পাতাকপিটা আমি কুচে রাখছিলাম, ধুয়ে রাখছি, দিয়ে দিব। তো আমার এটা আমি অর্ধেক মশলা দিয়ে দিচ্ছি। আর সেদিনকে আমি বানিয়েছিলাম মানে কিমা করছিলাম, কিমা এখানে অতটুকু ছিল, তো এটা কেন নষ্ট করবো, তো এটা আমি একসাথে দিয়ে দিব। এখানে মুরগি আছে, সব কিছুই আছে। এখন জিনিসটা একটু দাম ফালাইবার প্রশ্ন উঠে না। তো আমার কিমাটা হয়ে গেছে, আমি এখন নামায় ফেলবো। নামায় পানিটা, গরম পানিটা বসাই দিব। আমি যে কিমাটা করছিলাম এটার ভিতরে এখন ভরবো। আমি এই সিস্টেমে সবগুলা ভিতরে এরকম করে বলবো। তাহলে আমি সবগুলা বইরে লই, বইরে তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি দেখেন সবগুলা বইরে ফেলাইছি। আর আমার একটা ডিম লাগবে। ডিমটা কিসের জন্য লাগবে ওই দেখতে থাকুন। তো পানিটা আমি আগে বসায় দিয়েছিলাম, এটা আমি এখন ভাপ দিয়ে দিব। বাপক ঢাকনাটা দিয়ে দেই। ঢাকনাটা দিয়ে দিছি, একটু বাপক।
এখন আমি যেটা ভাপ দিয়েছিলাম এটা আমি ডিমের মেজে চুবাবো। ভালো মন্দ নাস্তা যদি আপনারা তৈরি করতে চান একটু কষ্ট হবে, এটার জন্য সমস্যা নাই, কিন্তু খাইতে অনেক স্বাদ। ডিমের মেজে চুবাইয়া এটার মেজে চুবাইয়া নিব। দেখেন একটু কষ্ট হবে, মজার খাবার খাইতে গেলে একটু কষ্ট করতে হবে, এটা স্বাভাবিক। এরকম করে আমি চুবাইয়া এরকম করে নিয়ে ফেলাবো। এরকম করে আমি সবগুলা ডিমের ভিতরে চুবাইয়া নিব। আমারগুলো হয়ে গেছে সব কিছু। তখন চলেন আমি এখন ভাজা শুরু করে দিই। তেলটা আমি আগে বসায় দিয়েছিলাম, এখন একটা একটা করে দিয়ে দিব। তেলটা মনে বেশি গরম হয়ে গেছে। টমাটোগুলো হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। আমার পটলের কিমাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার, দেখতে খুব মাশাআল্লাহ। এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন, খুব স্বাদ, খুব মজা। আর এখন আমার ঘরে মেহমান আসছে, তাই উচিলে আমি ওকে দিব, ও খায়া বলবে কিরকম হয়েছে। তো দেখেন আমার বড় বোন আসছে, এখন আমার বড় বোনকে দিব। বড় বোন ধরেন অনেক মজা, সেই মজা। আসসালামু আলাইকুম। আমার ছোট আপুর ঘরে আসছি। আমার ছোট আপু একটা রেসিপি বানাইছে পটলের কিমা, অনেক স্বাদ। আপনারা ঘরে বানায়া ট্রাই করে খায়েন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা এখন তো আসসালামু আলাইকুম।